ছোট্ট একটা পড়া দিচ্ছি, সবাই ভালো করে শিখে ফেলবেন। এভাবে আমরা মোটামুটি 50টা ভার্ব শিখব। ভার্ব টেক। টেক অর্থ কি? টেক অর্থ নেওয়া, আমরা সবাই জানি। কিন্তু এটার মুড বা ফর্ম অনুসারে কিভাবে চর্চা করতে হবে এটা আমাদের জানা নেই। আজকে জেনে নেব। আমরা মূলত 6টা টেন্সে এদেরকে চর্চা করব। যেমন ধরেন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট। এগুলার সাবজেক্টিভ এবং কন্ডিশনাল ফর্ম বুঝে এদেরকে কিভাবে চর্চা করতে হবে চলেন একটু দেখে নিই। মূলত টেককে যখন আমরা বেস ফর্মে ব্যবহার করব তখন টেকই হবে। পাস্ট ফর্মে ব্যবহার করলে ব্যবহার করতে হবে টুক এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে টেকেন। এখন সাবজেক্টের সাথে এদেরকে কিভাবে চর্চা করতে হবে? সিম্পল প্রেজেন্ট। যেমন আমরা যদি বলি আই টেক, তাহলে আমি নেই হবে। ইউ টেক তুমি নাও। হি টেকস সে নেয়। উই টেক আমরা নেই। ইউ টেক তোমরা নাও বা তুমি নাও। দে টেক তারা নেয়। এটাকে আপনি বারবার বলবেন, বলে আপনার মুখের ফ্লুয়েন্সি আনতে পারেন। এখন আমরা সিম্পল পাস্টে কিভাবে এদেরকে চর্চা করব? টুক ব্যবহার করতে হবে সকল সাবজেক্টের সাথে। যখন অতীতে ঘটে যাওয়া কোনো কাজ সম্পূর্ণ কাজ বোঝায় তখন এই ধরনের টেন্সগুলো ব্যবহার করতে হয়। তাহলে আমরা যদি বলি আই টুক আমি নিলাম বা নিয়েছিলাম। ইউ টুক তুমি নিয়েছিলে। হি টুক সে নিয়েছিল। উই টুক আমরা নিয়েছিলাম। ইউ টুক তুমি বা তোমরা নিয়েছিলে। দে টুক তারা নিয়েছিল। এবার ৩ নম্বরে আমরা সিম্পল ফিউচারকে চর্চা করব, খুব সহজ। আমরা যে প্রথমবার এখানে যে আয়ের সাথে টেক বলেছি, জাস্ট এর আগে উইল ব্যবহার করব এবং কারোর সাথে তখন আর অ্যাস ইয়েস দেব না। তখন ফিউচারে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে এমন একটা সেন্স বোঝাবে। তাহলে আমরা যদি বলি আই উইল টেক আমি নেব। ইউ উইল টেক তুমি বা তোমরা নেবে। হি উইল টেক সে নেবে। উই উইল টেক আমরা নেব। ইউ উইল টেক তোমরা নেবে। দে উইল টেক তারা নেবে। এভাবে কত সহজ! এই যে 3টা টেন্স হয়ে গেছে, আপনি চাইলে এই জায়গায় কিন্তু অন্যান্য ভার্ব ট্রাই করে চর্চা করতে পারেন। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, ডেফিনেটলি আজকে আপনারা এই অংশটুকু, সম্পূর্ণ অংশটুকু বা খাতায় তুলে ফেলবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও ভার্ব শিখব। এখন আমরা কন্টিনিউয়াস টেন্সকে চর্চা করি। কিভাবে করতে হবে? খুব সহজ। যখন বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝায় তখন কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার হয় এবং এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয় এবং বাক্যের মধ্যে এমন একটা সেন্স আসবে যেন বর্তমানে কোনো একটা কাজ আমরা করার মধ্যে আছি। তাহলে যদি বলি আই এম টেকিং আমি নিচ্ছি। ইউ আর টেকিং তুমি নিচ্ছ। হি ইজ টেকিং সে নিচ্ছে। উই আর টেকিং আমরা নিচ্ছি। ইউ আর টেকিং তোমরা নিচ্ছ। দে আর টেকিং তারা নিচ্ছে। এভাবে। এখন আমরা যদি পাস্টের মধ্যে কন্টিনিউয়াসে ট্রাই করি তাহলে অতীতকালে চলছিল। তাহলে আই ওয়াজ টেকিং আমি নিচ্ছিলাম। ইউ ওয়ার টেকিং তুমি নিচ্ছিলে। হি ওয়াজ টেকিং সে নিচ্ছিল। উই ওয়ার টেকিং আমরা নিচ্ছিলাম। ইউ ওয়ার টেকিং তোমরা নিচ্ছিলে। দে ওয়ার টেকিং তারা নিচ্ছিল। মনে রাখতে হবে প্লুরাল হলে ওয়ার এবং সিঙ্গুলার হলে ওয়াজকে ব্যবহার করতে হবে। এবং এখানে একটা মজার ব্যাপার আছে। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব তখন কিন্তু এদের অর্থের কোনো পরিবর্তন হয় না, জাস্ট সময়টা উল্লেখ হয় কখন থেকে করছিলাম, যেটা আমরা পরবর্তীতে জানবো। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স চর্চা করে চলেন। কিভাবে? উইল বি দিয়ে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে দেবো। তাহলে আই উইল বি টেকিং আমি নিতে থাকবো। ইউ উইল বি টেকিং তুমি নিতে থাকবে। হি উইল বি টেকিং সে নিতে থাকবে। উই উইল বি টেকিং আমরা নিতে থাকবো। ইউ উইল বি টেকিং তোমরা নিতে থাকবে। দে উইল বি টেকিং তারা নিতে থাকবে। তাহলে সকল কন্টিনিউয়াস হয়ে গেল। কত সহজ কম্পেয়ার করে শিখলাম আমরা। এবার আমরা পারফেক্ট টেন্সকে চর্চা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টেন্স এটা, যেটা আমাদেরকে কনফিউজ করে বরাবরই। আমরা কিন্তু পাস্টের সাথে এটাকে মিলাই ফেলি। মনে রাখতে হবে পাস্ট টেন্স মানে হচ্ছে কোনো কাজের সমাপ্তি। যেমন আই টুক আমি নিয়েছিলাম ছিল, কিন্তু এটার অর্থ হবে আমি মাত্র কাজটা শেষ করেছি। যেমন আই হ্যাভ টেকেন আমি নিয়েছি। ইউ হ্যাভ টেকেন তুমি নিয়েছো। দে হ্যাভ টেকেন তারা নিয়েছে। উই হ্যাভ টেকেন আমরা নিয়েছি। হি হ্যাজ টেকেন সে নিয়েছে এবং ইউ হ্যাভ টেকেন তোমরা নিয়েছো। অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। যদি পাস্ট পারফেক্ট করি তাহলে আমরা একেবারে পাস্ট ইনডেফিনিটের মতো সাউন্ড করব, যেমনটা আমরা এখানে করেছিলাম। আই টুক মানে কি আমরা বলেছিলাম কিন্তু আমি নিয়েছিলাম, এরকম একটা সাউন্ড হবে। তাহলে এটার অর্থ হবে আমরা যদি পাস্ট পারফেক্ট করি, আই হ্যাড টেকেন আমি নিয়েছিলাম। ইউ হ্যাড টেকেন তুমি নিয়েছিলে। হি হ্যাড টেকেন সে নিয়েছিল। উই হ্যাড টেকেন আমরা নিয়েছিলাম। ইউ হ্যাড টেকেন তোমরা নিয়েছিলে। দে হ্যাড টেকেন তারা নিয়েছিল। এখন এদের সাথে আসলে আরেকটা বাক্য যুক্ত করে আমাদেরকে পরবর্তীতে চর্চা করতে হবে, যাতে আমরা দুটো বাক্যের মতো কম্পেয়ার করে এদেরকে পড়তে পারি, এবং এই জন্য এই টেন্সটা হয়ে থাকে। ফিউচার পারফেক্ট টেন্সের অর্থগুলো দুই রকম হতে পারে। মাঝে মধ্যে এটা ফিউচার ইনডেফিনিটের মতো হয়, আবার মাঝে মধ্যে এটা অন্যরকমও হয়। যেমন ধরেন আই উইল হ্যাভ টেকেন আমি নিয়ে থাকবো হয়, আমি নেবো এটাও হয়। ইউ উইল হ্যাভ টেকেন তুমি নিয়ে থাকবে। হি উইল হ্যাভ টেকেন সে নিয়ে থাকবে। উই উইল হ্যাভ টেকেন আমরা নিয়ে থাকবো। ইউ উইল হ্যাভ টেকেন তোমরা নিয়ে থাকবে। দে উইল হ্যাভ টেকেন তারা নিয়ে থাকবে। তো এই হলো গিয়ে অবস্থা বন্ধুরা। আমরা যদি উইলের জায়গায় ক্যান, কুড, শ্যাল, শুড, তারপরে আপনার মাইট বা মাস্ট বা শুড ব্যবহার করি তাহলে কিন্তু অর্থগুলো আবার চেঞ্জ হবে। আপনাদের আগ্রহ থাকলে আমি কিন্তু এটার সাথে পরবর্তীতে আরও অংশ যুক্ত করে দিয়ে এইভাবে ভার্বের শিটগুলো আপনাদেরকে বানিয়ে দিব। বন্ধুরা, এরকম ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ক্রিয়েটিভ ইংলিশ উইথ সাইদুরের। এবং যারা আমাদের সাথে যুক্ত থেকে অনলাইন কোর্সের মাধ্যমে ক্লাসগুলো করতে আগ্রহী তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট অবশ্যই পুরো অংশটুকু খাতায় তুলবেন। আমি প্রথম থেকে আরেকবার রিভাইজ করে দিচ্ছি।
প্রথমে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে চর্চা করব, তারপরে সিম্পল পাস্টকে চর্চা করব, তারপরে ফিউচার সিম্পলকে চর্চা করব, পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।